কত ভয়ঙ্কর অবস্থান নিয়েছেন কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের পাখির বিরুদ্ধে। আপনি কত বড় অপপ্রচার এবং কতগুলো অন্যায় করেছেন বিভিন্ন আইন এবং আদালতের মাধ্যমে, কেবলমাত্র কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের কাফেলার বিরুদ্ধে। আপনি কতগুলো মামলা দিয়েছেন, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা রায় দিয়েছেন কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের কাফেলার বিরুদ্ধে। মনে রাখবেন, এগুলো পাই টু পাই করে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। যেই দিন আপনার দল, আপনার নেতা, আপনার নেত্রী, এমনকি নেতা নেত্রীর কোনোই কাজে আসবে না, অবশ্যই আপনাকে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, কারণ আপনি নবীর মামলার আসামি। আমার কথাগুলো নেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। কোরআনের আসামি, নবীর মামলার আসামি তারা আল্লাহর কোরআনের পক্ষে, কোরআনের পথে নাই যারা। গেল দুইটা। এবার আল্লাহ কি রায় দেবেন শোনা দরকার আছে না নাই? এত নম্বর মামলার রায় এটা, এত নম্বর ধারায় মামলা করলে তার রায় হয় এটা। কোনোটায় যাবজ্জীবন, কোনোটায় 6 মাস, কোনোটায় 9 মাস, কোনোটা 3 দিন, এইরকম বিভিন্ন ধারার আলোকে পুলিশে ধারা দেয় আর আদালত ওই ধারায় রায় দেয়, ঠিক না? এখানে মামলা করলো কে কে? কোরআন এবং আজকের এই মাহফিল থেকে আমি চলে যাব ইনশাআল্লাহ, আপনারাও চলে যাবেন। আপনি এবার ভাবতে পারেন, আমি যেই দল করি সেই দলটি কি কোরআনের পক্ষের? যদি না হয় আজকেই তওবা করে কোরআনের পক্ষের দলে আপনি যোগদান করুন। আর না হলে আপনি নবীর মামলার আসামি, কোরআনের দলের আসামি। কোন পুলিশ ভাই যদি কোরআনের কোন কর্মীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করেন, আপনি মামলা প্রত্যাহার করুন, আপনিও কোরআনের সাথী হয়ে যান। আর নাহলে আপনার অবস্থা শেষ। আমি তো শুনিয়ে যাচ্ছি মাত্র। এবার আল্লাহর রায় শোনেন। আল্লাহ রায় দিয়ে রেখেছেন। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 39। রায় শোনেন। রায় দেবেন কে? আল্লাহ। মামলা করছে কে কে? কোরআন এবং রসুল। আপনার বাবা যদি এই মামলার আসামি হয়, আপনি তাকে বাঁচানোর চেষ্টা করেন। আপনার স্বামী যদি এই মামলার আসামি হয়, স্বামীকে বাঁচান। সন্তান যদি আল্লাহর কোরআন বিরোধী দল এবং মতের সাথে জড়িত হয়ে যায়, আজকে ফিরাইয়া নিয়ে আসেন, আর না হলে কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রায় দিচ্ছেন। আল্লাহ হলেন হাকিম, রায় দেবেন আল্লাহ। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 39। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নিঃসন্দেহে যারা এই কোরআনকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, জীবন চলার পথে কোরআনকে পাথেও বানায়নি, তাদের জন্য রয়েছে চূড়ান্ত জাহান্নাম এবং অনন্তকাল তারা এই জাহান্নামেই পড়ে থাকবে, কোনো দিন আর জান্নাতে আসতে পারবে না। তাদের জান্নাতে যাওয়াটা কেমন অসম্ভব সেইটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্রি দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি আমার কোরআনের সাথে যারা নিজেরা ঐক্যমত্য হতে পারে নাই, পীরের তরিকার সাথে একমত হয়েছে, নেতার দলীয় আদর্শের সাথে একমত হয়েছে, কিংবা মুরব্বীর কথার সাথে একমত হয়ে ঘর বাড়ি ছেড়েছে, কিন্তু আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, আল্লাহর কোরআনের আইন কানুন এবং আল্লাহর কোরআন ভিত্তিক গঠিত দল এবং মতের সাথে যারা একমত হতে পারে নাই, তারা জান্নাতে যাওয়া তেমন অসম্ভব যেমন করে একটা সুইয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। শেষ। এই জন্যই আমরা প্রয়োজনে সব বাদ দেব, আল্লাহর কোরআনটাকে রাখবো। ঠিক কিনা বলেন? মনে থাকবে? আজ আমি খুব সংক্ষিপ্ত একটা বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার সাথে পড়েন।